বেলবাজ যে 10টা এখনো সেনাপতিরে দেই না, সেনাপতি কি বাড়তে পেরে মাছের ওকে কাছে লেগে টানে? মহারাজ আমি তো তারে কালকে রাত্রেই বলে আসছি, সে বলছে আমি সকালে যাব। ভালো রে কইছেন তো? জি। মহারাজের জয় হোক। বাকি সেনাপতি তুমি ওঠো ওঠো, তুমি উপরে রইস্ক। আমার ডাকছেন মহারাজ? তোমার ডাকমু বেলবাজ যে 10টা, তুমি এখনো কি করো? আমি একটু একখানে কামে আনলাম। আর তুমি কামেই থাকবা। মোরে এই রাজসভায় বলাইছেন কা মহারাজ? সেনাপতি তুমি এটা কোন ধরনের কথা কইলা? আমি কি তোমাকে কোনো কাম ছাড়া বলাই? মাফ করুন হুজুর, মাফ করুন। ওঠো। এই যে গাছ কাটে কাঠুরিয়ার পোলা, ওর পোলায় আমার মাইয়া রাজকন্যা থামিয়া হেরে যে খোসে, এদিকে তোমরা কোনো খেয়াল দাও না, কিছু দাও না, তোমরা যার যার কাজে ব্যস্ত আছো। হ্যাঁ, আপনি খালি আদেশ করেন আর আমি গুল্লি দিয়ে গুল্লি করে মারি মরা লাশ পিটিয়ে লইয়ে মাম্মের দ্বারে। সেনাপতি তোমার কি টাক প্রয়োগ হচ্ছে? তুমি আমার উপিতে কথা কও কা? না আর কম না। তুমি আগে যাবা, যাইয়া অরে রক কাটবা, রক কাটতে হেয়ে পর তুমি মনে করো রে ধরি আমার কাছে লইয়েবা। হ্যাঁ, আর তুমি যাও এনটা গুঁড়ো গাড়া লইয়ে ধরে লই যাও, যাইয়া আমার দ্বার লইয়েবা কাঠুরিয়ার পরে যাও। মহারাজের জয় হোক। যাও তাড়াতাড়ি যাও, আমার গায়ে হেজে না, যাও। উজির কাকু আপনি এখনো কি করেন? আমি কি এখনো ঘুমান? না মহারাজ, আমি ঘুমাইলেও আমার কান অজাগ আছে। আপনি তো কান হজাক থাকবি, আপনি সব দেশের খবর রাখেন। আমের আমি কি দায়িত্ব দিছি? আমের দায়িত্বের কোনো দাঁড়িয়ে গেলেন না, কিছু হলো না আমার দায়িত্ব। আমি আমের কইছি আমার মাইয়া রাজকন্যা সামিয়ার লাগিয়া আমি দুগো স্কিন শান লইবেন। হ্যাঁ, এরপরে এক ডাব সাবান লইবেন আর এক নাহল তেলের বোতল লইবেন। হ্যাঁ দিকে কোনো দাঁড়িয়ে নাই, কিছু নাই, আমি কোনো খোঁজ খবরই নাই। আমি পরে ঘুমান, আপনারে কইছি আমি যাইবেন। আমারে মাইয়া আমার রাইতেই কইছে, কিন্তু আমি রাইতে আমের কইতে পারি নাই, আপনি যাইবেন, যান। যথাজ্ঞা মহারাজ, আমি এখনই যাইতেছি। আর খারা নজির কাকু আর একটা কথা, রাজা কুদ্দুসিয়া ফরাদিকে আসার সময় আমাদের রাজকন্যা সামিয়ার আর রাজপুত্রর সাথে আপনি বিবাহের প্রস্তাব দিয়েইবেন আবার কালে, শুনছেন? ঠিক আছে মহারাজ, জয় হোক মহারাজ। যান এখন যান। আমি এগুলো ইয়াছি বড় জ্বালায়, এরা কোনো কামের না। এই উজির সেনাপতি এগুলো সব পাল্টাইতে হইবে। হ্যাঁ, আমি এখন কি যে জ্বালায় আছি এরা কেউ কইতে পারবো না। সেনাপতিরে কইলাম যে কাডুরিয়ার পরে ধরিয়ে আনতে, এখন আয় না। হে যে কি হরে হে মহারাজ, এই কাঠুরিয়ার পরে ধরে লইছি। কে কাকে নিয়ে এসছো সেনাপতি তুমি? কাঠুরিয়ার পরে? এই কাঠুরিয়ার পর? কাঠুরিয়ার পো না, কাঠুরিয়ার পো। ও কাঠুরিয়ার পর। হ্যাঁ সেনাপতি জি, তুমি যাও, যাইয়া এই কাঠুরিয়ার পরে নিয়ে আমাগো কারাগারে বন্দি করে রাখো। কারাগারের রড দুইটা ভাঙ্গা। রড দুইটা যদি ভাঙ্গা থাকে তুমি দুইটা চেরা পিটাই লও, যাও। আচ্ছা, এই চলো। মহারাজ আমি কি দোষ করেছি আমাকে জেলখানায় ঢুকাইবেন? তুমি কি দোষ করছো তুমি এখনো জানো না? কাঠুরিয়ার পর কি দোষ করেছি মহারাজ? তুমি কেরাইতে হাপইয়া কে আর গভীর সমুদ্রে সাঁতার কাটতে যাও, তুমি তো ডুববে মারবা। হ্যাঁ, তুমি হচ্ছে একটা কাডুরিয়ার ফো। কাডুরিয়ার ফো আমার মাইয়া রাজকন্যা সামিয়ার দিকে চোখ দাও তুমি, তোমার এখন গরদান কাটা হইবে। সেনাপতি জি, তুমি এখন তুমি লইয়ে দৌড় দাও, যাইয়া আমার যেতে হান দাও, যাও যাও দৌড় দাও। কাডুরিয়ার ফো, কাডুরিয়ার ফো গরদান কাটতে হবে, বুঝছি। এটা ব্যবস্থা করতেই হবে আমার। পেটে এখন লাগছে খিদা, খিদার জ্বালায় আমার পেটটা চেউচেউ হরে। সেনাপতি এখন হয় না। মহারাজ কাঠুরিয়ার পরে জেলখানায় ঢুকাই দিয়েছি। থুইয়েছো তুমি? তাই তুমি এনে বউ আর সন্ধ্যা হলে যাইয়া ওই জল্লাত্রে বলাই আনবা। এরকম যে একটা ম্যাকডুমের নান আছে না, ওইটার যাই তুমি বলাই আনবা, আনিয়া ওই কাঠুরিয়ার পর গর্দান কাটা হইবে। ইয়েস। তুমি এনে খারাপ আমার লাগে, আমার আবার মাঝে মাঝে লাগে পানি টানি টানতে। জয় হোক মহারাজের জয় হোক। উজির কাকু আপনি আইছেন, ওদিকের কি খবর? ওদিকের খবর ভালো। রাজা কুদ্দুসিয়া ফরাজি আপনার প্রস্তাব মানিয়ে নিয়েছেন। তাই আপনি কি স্কিন শাইন আনছেন? জি আনছি। ডাব সাবানও আনছেন? আপনি যা যা বলছেন সবই আনছি আমি। তাই আপনি যান, যাইয়া আমার মাইয়া রাজকন্যা হেমনা বারিন্দায় কোন কোনায় বইয়ে টুয়ে রয়েছে, হেনে যাইয়া সে এই বিয়ের রাজি আছে কিনা তার সম্মতি নিয়ে এবেন, আর ওই স্ক্রিন শাইন দুইটা দিয়ে এবেন। ঠিক আছে আমি যাচ্ছি। জয় হোক মহারাজে। যান, আমি আমের অপেক্ষায় রইলাম।
আচ্ছা যান যান আমু যাবো মহারাজ। তুমি কই যাবা তোমার একাল পিছে দিয়ে পিঠে একাল লক্ষ্মী ছাড়াই দিম গন্ডি খারাপ সেনাপতি রাজকন্যা কি এই বিয়ে রাজি হইবে হবে না কেন রাজকন্যা বিয়ে মহারাজ আইছেন আম্মে জি, আইছেন। কি সম্মতি কি দিল রাজকন্যা মহারাজ সে 2 বাচ্চার বাবা ছাড়া বিবাহ বসবে না। তাই বুঝি আমি ওটা দেখবো আমি আছি রাইতে আমি ঘরে যাইয়ে লই এরপর জন্মের ছেঁচা শেষমু কে বিয়ে বইবে না তাই আপনি এখন যান উজি সাহেব আর সেনাপতি লইয়ে যান ওই জল্লাতের বাড়িটা দেখাই দেবেন যাইয়া জল্লাতের লগে কথা কবে আপনি সেনাপতির লইয়ে যান আচ্ছা ঠিক আছে মহারাজ, জয় হোক। হ্যাঁ ওইসে বুঝছি আমরা যান এখন রাজকন্যা স্বামীয়ারে রাজি করাইতে পারলাম না কেন এটা আমার ব্যবস্থা নিতেই হবে একটা ব্যবস্থা না করলে আমি কি করব এ তো আমার মান ইজ্জত সব খেয়ে ফেলবে কই আমার একটু বাড়ির দিকে যাই আয় বাতি যা তোর লগে দাঁড়াই রইছি এই লইছি এই কাঠুরিয়ার কই মহারাজের মাইয়ের ডিস্টার্ব করে স্বামীয়ারে। আর মহারাজের তো তোর কল্লা ফালাই দিতে কইছে আর তোর মরার আগে তোর শেষ ইচ্ছেটা কি মরার আগে আমি স্বামীয়ারে বিয়ে করতে চাই। বিয়ে করবি বিয়ে করাই কি আছে? হুজির কাকু আমরা এখন শিকারে যামু চলেন মহারাজ। আমনে মোর দাহানটা লন বড় দাহানটা লন বগি দাহানটা লন ঠিক আছে বুঝছেন ভালো হইছে। মারুদি কই সেনাপতি কই অবস্থা পাইলে জঙ্গন কইনান কইনাম এই মন্ত্রী সাহেব তুমি কই হুজুর এই মুই বলাইছি তুমি কোথায় থাকো আমি তো রাজপ্রাসাদেই আসলাম তুমি রাজপ্রাসাদে থাকলে রাজপ্রাসাদের টিন খুলে নিচে গে না তুমি জানি না হুজুর। তুমি হে জানো না যাও হেরে গিয়ে ধরে নিয়ে এসো ঠিক আছে মহারাজ জয় হোক মহারাজের জয় হোক। উদি সাহেব তুমি আমাদের রাজকন্যার বিবাহ প্রস্তাব নিয়েছি আপনার ছেলের জন্য। আচ্ছা উদি সাহেব তুমি যাও আমার রাজপুত্রের সাথে আমি কথা বলে দেখতে আসি ঠিক আছে মহারাজের জয় হোক মহারাজের। রাজপুত্র সুবান তুমি কই এমনি হও কি হয়েছে আমকো হুজুর মোরে আপনি বলাইছেন কে মুই তো শিকার বেরিলাম দেখছেন একবার কি লইছে রাজা প্রতাপ সেনের একমাত্র রাজকন্যা সামিয়ার সাথে তোমার বিবাহ প্রস্তাব হয়েছে তুমি কি রাজি এটা আপনি কি বললেন আব্বা হুজুর আমি এই রাজ্যের রাজপুত্র আমি কি ওই স্কিশন মাকা মেয়েকে বিয়ে করব আমি বিয়ে করলে এই রাজ্যের সুন্দর তো মাইয়ে বিয়ে করব এই রাজ্যের সবচেয়ে সুন্দর সুন্দর মাইয়েরা আমার স্কুলে ঘুরে আপনি কি জানেন আমনে কথা দেছে লাগলে আমনে বিয়ে করতে পারবেন তোর আম্মু জানে না আমি কি করবো হ্যাঁ আমি জানি হ্যাঁ আমনে এটা আমনে যে আর মেয়ে গেল মেয়ে মাইয়ে স্কিশন মেয়ে বিয়ে করবো না মন্ত্রী সাহেব আমাদের অনেক শিকারে যাওয়া লাগবো দাও বড়ি যা আছে নিয়ে প্রস্তুত হও আপনার আদেশ স্থির থাকবে হুজুর মন্ত্রী সাহেব শিকারে তো আসলাম মনে করলো শিকার তো পেলাম না চলো আমরা এবারে অন্যদিকে যাই ঠিক আছে মহারাজ উজির সাহেব আমি হাঁটতে হাঁটতে আমার পায়ের একাল বাড়ি বুড়ির থালমাল সব গেছে এখন আর কিছু করার নাই এখন আমরা ওই যে জায়গাটা দেখতে আছেন ওই জায়গাটা যাই রেস্ট নিমু চলেন উজির সাহেব এনে বন উজির সাহেব আপনি কি জানেন যে শাসন কাকে বলে এখন তো আমি শাসন করি না শাসন করছে আমার দাদা হ্যাঁ সে সময় যে শাসন করছে সে শাসন এখন আমরা করি না করলে মানুষে আমাকে খারাপ করে লিগে করি না আমার দাদায় কামড়া হয়েছে কি হলেন একটা নাবালক শিশু আমার দাদার রাজপ্রাসাদের সামনে পায়খানা করছে এই পায়খানা করছে পর আমার দাদায় হে ই লইয়ে নামছে বগি লইয়ে নামছে নামে কইতেছে দুয়াদের আগ যেটা খাইছি তো কই এই মনে করে এই নাবালক শিশুটার ধরছে দরিয়া হ্যাঁ রে ওকুলে নিয়া হেবে এক কোপে দুইটা কল্লা হালাই দিলাম আমি দেখতে কালে অবাক হয়ে গেলাম মহারাজ এই কথা তো আমি জীবনে শুনি নাই যে একটা শিশুর 2টা কলা হয় কেমনি। আপনি শুনবেন না কারণ আপনার সে সময় বয়স হয় না আপনি জন্মই নেন না আপনি জন্ম নিয়েছেন শুক্র শুক্র 8 দিন আপনি পাইবেন কই আপনি পাইবেন না আমি দেখছি তাই এখন যাই হোক হ্যাঁ আমি এখন রেস্টে যাবো আপনি
আমার একটু পরে দিয়ে দেখেন আবার ওই বাঘ বোগাইয়া জানি আমার আবার গেলে না। ঠিক আছে মহারাজ, আমি কিন্তু একটু কাইতামু, আমি একটু কাইতে এলাম। ঠিক আছে মহারাজ, আপনি নিশ্চিন্তে রেস্ট করেন। ও যে সাহেব, আপনি এসিটা ছাড়েন দেখি। এই জঙ্গলের মধ্যে এসি পামু কই মহারাজ? আমি ও কিছু জানি না। মহারাজ এখানে এসি পামু কই? এসি নাই তাহলে উজির সাহেব আমি একটা পাহাড় লই একশো বাতাস দিতে চাই না আমারে, আমি আছি এনে। ঠিক আছে মহারাজ। শান্তি। উজির সাহেব আমি এত সুন্দর পাহাড়টা কই পাইলেন? ভালোই তো বাতাস। বিদেশি পা আপনি চিনবেন না, দুগ্গ লোয়াও আছে। তাই দেন বাতাস দিতে থাকেন, দিতে থাকেন। আপনি ঘুমাইতে থাকেন নি ঠান্ডায়, আমি দিতে থাকি। উজির সাহেব আপনি এটা কামড়া হচ্ছেন কি? আপনি জোতার দিয়ে আমার বাতাস করেন আর বিদেশি পাহা? হ্যাঁ, এই জঙ্গলের মধ্যে আমি পাংখা পাবো কোথায়? আপনি চাকরি তো আমি রাখবো না উজির সাহেব, এটা এই কামটা কিন্তু ঠিক হয় না। আপনি সম্মানই দিতে জানেন না। আপনি কিসের উজির? আপনার উজির বানাননি আমার একে কি? আপনি এত উদ্যোগ করেন না, আমার জোতা হইনে থন। এখন দেখেন কমে শিখের আছে আপনার চাকরি, এই মাসটা আছে, এই মাঘ মাসটা আছে, শ্রাবণ মাসে আর থাকবেন আমার চাকরি। আপনি দেখেন কোন না আছে কিনা। মহারাজ আমার চাকরি আপনি খাইয়েন না, তাহলে আমি না খেয়ে মরতে হবে। আমার বউ বাচ্চালে আমি কোথায় যাবো? দেখ মানে অনেকক্ষণ ড্রেস নিছি, এখন শিখের আছে কমে। চলেন দেখি বাইরে। মহারাজ অনেকক্ষণ পর একটা শিকার পাইছি, একটা বান্দর, ওটারই শিকার করবেন আপনি। হ্যাঁ, আমরা এখানে এটাকেই দেবো, কারণ এ মোরা বান্দর মারিয়া শিকার করুন, বাঘ নাই বান্দর মারমু। আমি লন দিয়ে চলেন। আডেন দৌড় দেন, দৌড় দেন উজির সাহেব, আপনি দৌড় দেন। উজির সাহেব জি আপনি এই দাহানটা লন দিই, আমার হাত অন ই হয়ে গেছে, অপস হয়ে হ্যাঁ গেছে। মহারাজ হ্যাঁ আডেন। চলেন। হুজুর দেখেন দি ওই একটা বান্দর, ওইটারই এই জোর মূলন। চলো। খবরদার কুদ্দুসিয়া ফরাদি, আপনি ওই বান্দর পাশে একটা কোপও দেবেন না। ও বান্দর আমি স্বীকার করবো, হয়তো আমার পোলার লেগে মোর মাইয়ে নেন বা না নেন, ওই বান্দর আমি স্বীকার করবো। হ্যাঁ হবে না, এই শিকার আমার লাগবে, প্রয়োজন হলে এনে লাশ ফালাই দিব। হ্যাঁ আমি এই বান্দর স্বীকার কেউ কথা দিব না। হুজির কাকু আপনি অনেক খাবার শুনতে একটা সেনাপতি সাহেব, হুজির কাকু আপনি কি আছেন না মরছেন? আছি কোনো মতো। হেইয়া আরে এরম কোফানটা কোফাই গেল আমাগো, আর কোনো রম্বাও হরতে পারলেন না। আমি না থাকলে যে আমাকে খাওয়া লাগবে খরচ করিয়া। হ্যাঁ আপনি হ্যাঁ বোঝেন না, আমি না থাকলে আমার খরচ ছাড়া কোনো উপায় নাই। আমি হ্যাঁ থেকে চাকরি বাকরি ছাড়ে দিয়া আপনি যান যাইয়ে খরচ করা ধরেন পট্টলি ব্রিজের গোড়ায় যাই খরচ করেন, আমি যাই। ও আপনি যাইতে পারবেন না, আমি লয়ে যাই। ওদের কাকু মনে ধরেন যাচ্ছি। বাড়ি কোন দিক?